আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিং এবং ফাংশনের মধ্যে সম্পর্ক দেখব। সো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে আমি মেইন ফাংশনের মধ্যে কোনো একটা স্ট্রিং ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি একটা ইনপুট নিলাম এবং ইনপুটটা আমি পাস করে দিলাম একটা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে, এবং সেই ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে গিয়ে আমরা সেই স্ট্রিংটাকে প্রিন্ট করে দেখাবো একদম সিম্পল একটা কনসেপ্টের মাধ্যমে বা সিম্পল একটা কোডের মাধ্যমে সেটা করব। সো সবার প্রথমে এই জিনিসটা করার জন্য আমাদের কিন্তু একটা স্ট্রিং অ্যারে বা ক্যারেক্টার অ্যারে কিন্তু ডিফাইন করতে হবে। সো CHAR ক্যারেক্টার টাইপ দিয়ে আমাদের একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এবং এটা একটা নাম দিয়ে দিলাম str নামের। সাথে কিন্তু আমাদের কি করতে হবে, সাইজ দিতে হবে, নয়তো কিন্তু এটার ইরর দেখাবে। সো আমি সাইজ দিয়ে দিলাম 20 এবং একটা প্রিন্টএফ ফাংশন নিলাম। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি বলে দিলাম যে ইন্টার ইওর নেম। আমরা আমাদের নামটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে গিয়ে সেটা দেখাতে যাচ্ছি। সো আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমাদের বলে দিই যে কনসোলে যেটা দেখাবে এন্টার ইওর নেম। এন্ড আমরা যে নামটা ইনপুট নিব সেই ইনপুটটা কিসের মাধ্যমে নিব, আমাদের নামটা কিন্তু স্পেস দিয়েও আসতে পারে। সো আমরা ইউজ করবো হলো গেটস অথবা এফ গেটস। সো আমরা ইউজ করি এফ গেটস। সো গেটস, ওকে, আমরা এফ গেটস ইউজ করতেছি। সর্বপ্রথমে কার মধ্যে আমরা ইনপুট নিব, str এর মধ্যে ইনপুট নিব, কমা দিতে হবে। কমার পরে আমাদের সাইজটা বলে দিতে হবে। সো সাইজটা যে সবসময় আমরা জানবো এমন তো কোনো কথা নাই। সো সাইজ অফ আমরা ফাংশন ইউজ করতেছি আমাদের স্ট্রিংটার সাইজ জানার জন্য। সো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের স্ট্রিংটার নাম লিখে দিলাম str। এই str যেই স্ট্রিংটা আছে এর সাইজ পরিমাণ জায়গা আমি এখানে সাইজ বলে দিলাম এবং কমা দিয়ে স্ট্যান্ডার্ড ইন লিখে দেব, ওকে, এবং সেমিকলন দিয়ে দেব। সো ইনপুট নেওয়ার পালা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের কাছে এইটাকে পাস করতে হবে। সো প্যারামিটার আকারে পাস করতে হবে। এখন আমাদের যে ইনপুটটা নিলাম স্ট্রিংটা সেটা পাস করতে হবে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে। সো আমাদের একটা ফাংশন কিন্তু ক্রিয়েট করতে হবে বা ডিফাইন করতে হবে। সেই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করতেছি ভয়েড নামের, যেহেতু কোনো রিটার্ন করবে না এই কারণে ভয়েড রিটার্ন টাইপের একটা ফাংশন ক্রিয়েট করতেছি। সো ফাংশনটার একটা নাম দেই যে মাই নেম, এমন টাইপের ফাংশনের নাম দিলাম। সো মাই নেম, এন্ড এখানে আমরা প্যারামিটার দিয়ে দিতে হবে। সো প্যারামিটারের জন্য কি করতে হবে, ক্যারেক্টার ভেরিয়েবলের টাইপের একটা স্ট্রিং এর নাম কিন্তু বলে দিতে হবে এবং এটার কোনো সাইজ না দিলেও সমস্যা নয়। ডান। সো আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন কিন্তু ক্রিয়েট করা শেষ মাই নেম নামের। এখন আমি আমাদের মেইন ফাংশনের মধ্যে মাই নেমকে কল করব। সো মাই নেম নামের আমাদের ফাংশনটাকে কল করে ফেলি এবং মাই নেমের মধ্যে আমরা পাস করে দিব, কাকে পাস করে দেব, আমাদের str-টাকে পাস করে দিব, বা যে স্ট্রিং অ্যারেটা ক্রিয়েট করছি বা ক্যারেক্টার অ্যারে সেটাকে কিন্তু পাস করে দিয়েছি। এখন আমাদের এই 9 নম্বর লাইন থেকে সরাসরি 14 নম্বর লাইনে আমাদের ফাংশনের এখানে চলে আসবে। 14 নম্বর লাইনে এসে সে আমাদের ফাংশনের এখানে দেখলো যে ফর্মাল প্যারামিটারের এখানে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছে, স্ট্রিং টাইপ ভেরিয়েবল, অ্যান্ড সে যেটা নিয়ে আসছে অর্থাৎ যে ইনপুটটা আমরা দিছি সেই ইনপুটটাই কিন্তু সে আমাদের ফাংশনে এখানে নিয়ে আসলো এবং এসে সে কিন্তু এটা প্রিন্ট করবে। সো এখানে আমরা পুটস ইউজ করতে পারি অথবা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি। সো পুটস আমরা ইউজ করলাম এবং এখানে বলে দিলাম আমাদের যেটা নিয়ে আসতেছি str সেটাকে তুমি প্রিন্ট করে দাও, ওকে। এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে এন্টার ইয়ার নেম। সো আমি আগের মতোই হাবলু প্রোগ্রামার লিখে দিই অ্যান্ড সেম জিনিসটাই কিন্তু করলো। সো আমরা হাবলু প্রোগ্রামার ইনপুট দিলাম, সেটা হাবলু প্রোগ্রামার আউটপুট হিসাবে দিল, কিন্তু এই ইনপুটটা আমরা নিচ্ছি হলো মেইন ফাংশনের ভিতরে এবং আউটপুটটা দেখাইছি হলো আমাদের ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে। সো এই ভিডিওতে আমরা দেখলাম যে স্ট্রিং আর ফাংশনের মধ্যে সম্পর্কটা দেখলাম, কিভাবে আমরা স্ট্রিংকে ফাংশনের মধ্যে পাস করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং আর পয়েন্টারের মধ্যে সম্পর্ক দেখব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক কেয়ার, রিস্ক।